গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনায় উত্তাল সারা দেশ। এর প্রতিবাদ জানিয়ে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে এনসিপির নেতাকর্মীরা। এ সময় আগামী 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার না করলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। জুলাই বিপ্লবে যে সকল ছাত্র, শ্রমিক, জনতা, ওলামা, তলবা জীবন রক্ত দিয়েছে, অংশগ্রহণ করেছে, তাদের দিকে যদি কেউ কোন রকমের বাঁকা দৃষ্টিতে তাকায়, সেই চোখ উপরে ফেলানোর জন্য গাজীপুরের জনগণ প্রস্তুত রয়েছে। দেশকে আবার একটি ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার জন্য সরকার প্রধান খুব নীরবতা অবস্থান করছে। যারা বাংলাদেশে এভাবে আন্দোলন চলছে, ওনার খুব আর কখন ভাঙবে কথা বলে নাহিদ তো সরকারের ছিল 6 মাস 7 মাসের মতো। আসিফ তো এখনো সরকার আছে। মাহফুজ, যাকে মাস্টারমাইন্ড বলা হচ্ছে, আমাদের অনেক জুনিয়র বিশ্ববিদ্যালয় ছিল। আল্লাহকে হাজির নাজির করে বলছি, যে কয়দিন ছাত্রলীগের মার খেয়েছি, হামলা মামলার শিকার হয়েছি, ওই কয়দিন রাজপথেও দেখিনি। এদিকে জাতীয় নাগরিক কমিটি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িকে কেন্দ্র করে গাজীপুরে হামলা হয়েছে। যদি যথাসময়ে হাসনাতের হামলাকারী গ্রেফতার না হলে জিএমপি ঘেরাও এর হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি। সেই সাথে আগামীকাল সারা দেশে অবরোধের ডাক দিলেন গিয়াসউদ্দিন তাহেরি। তিনি আরও বলেন, যে দেশ দ্বিতীয় স্বাধীন দেশ বলা হয়, সেই দেশের সাধারণ মানুষের বাসায় গিয়ে জিজ্ঞাসা করে দেখেন, অনেকেই বলবে আমরা আগেই ভালো ছিলাম। আমরা একটি স্বাধীন দেশ চেয়ে, কিন্তু এতটাও স্বাধীন দেশ আমরা চাইনি যে প্রতিদিন শুধু খেতে গেলে আন্দোলন, চলতে গেলে আন্দোলন, এমনকি কাপড় পরা নিয়েও আন্দোলন করতে হয়। যে দেশে মানুষ দুমুঠো পেট ভরে খাওয়ার জন্য, নিজেদের জীবিকা নির্ধারণ করার জন্য যে পথে যেতে হয়, সেই পথেই বন্ধ করে অবরোধ করতে গিয়ে নিজের পরিহিত কাপড় অন্য কেউ টেনে ছিঁড়ে দেয়, এই কি তাহলে সোনার বাংলাদেশ? তাই তো দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, এটা নিয়ে যে আলোচনা হতে পারে, এটা নিয়ে যে তর্ক হতে পারে, এটা নিয়ে যে প্রত্যেকে যার যার স্বাধীন মত দিতে পারে, এই অবস্থার মধ্যেই আমরা এই মুহূর্তে নাই। আপনি চিন্তা করেন, 6 থেকে 7টা সংস্কার কমিশন, প্রত্যেকেই বড় বড় করে এক একটা সংস্কার রিপোর্ট দিয়েছে যে এই জায়গায় সংস্কার হওয়া উচিত। আপনি কি দেখেছেন রাজনৈতিক দলগুলো সেই রিপোর্টগুলো নিয়ে? আমি যদি সংবিধান সংস্কার কমিশনের কথাই ধরি, বিএনপি যা বলছে তার সঙ্গে জামাতের মিল নেই, জামাত যা বলছে তার সঙ্গে এনসিপির মিল নেই। অর্থাৎ প্রতিটি দল যার যার মতামত স্পষ্টভাবে জানাচ্ছে, কিন্তু কোন দল কি এই দাবি করেছে যে সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশনকে বাতিল করে দিতে হবে? এই দাবি কিন্তু আমরা শুনিনি। কিন্তু নারী সংস্কার কমিশন বাতিলের বিষয় আমরা শুনছি, যে কমিশনটি 433টি সুপারিশ দিয়ে বলছে যে অর্ধেকের 200টাও যদি এটা আপনারা বাস্তবায়ন করেন, মেয়েদের অবস্থার অনেক বেশি উন্নতি হবে। আমি মনে করি ধর্ম যার যার একেবারেই ভীষণ রকম ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তারপর আমি না বলে পারছি না। আমি প্রতি রাতেই কোরআন পড়ি। আমি মোবাইলে আছে, অ্যাপস আছে, প্রত্যেকেই পারে, বই নিয়েও বসতে হয় না, পড়া যায়। আমি হয় ইংরেজিতে না হলে বাংলায় পড়ি। সেখানে খুব শক্ত ভাষায় সুদের ব্যাপারে বলা আছে, খুব শক্ত ভাষায় অন্যের ব্যাপারে নাক গলানোর বিষয়ে বলা আছে, গীবতের ব্যাপারে বলা আছে, খুব শক্ত ভাষায় চুরি দুর্নীতির ব্যাপারে বলা আছে। এই বিষয়গুলো নিয়ে কি আমরা সমাজে খুব অস্থিরতা বা খুব আলোচনা হতে শুনি? এই যে ধরুন শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোই ফর এক্সাম্পল, এরা মুনাফা বলুক আর যাই বলুক, বাংলাদেশের মানুষ কি জানে না ওটা আসলে কি? ফিক্সড কখনো মুনাফা হয়? প্রতি মাসে 4% বা 3% বা 2%, যেটাই হোক, ফিক্সড যখন হয়ে যায় সেটা কখনো মুনাফা হতে পারে না। পরিশেষে এবার রাগ হয়ে ছাত্র জনতাকে উদ্দেশ্য করে গণ অধিকার পরিষদের ভিপি নুরুল হক নূর মিডিয়ার সামনে বলেন, নাহিদ তো সরকারের ছিল 6 মাস 7 মাসের মতো। আসিফ তো এখনো সরকার আছে। মাহফুজ, যাকে মাস্টারমাইন্ড বলা হচ্ছে, আমাদের অনেক জুনিয়র বিশ্ববিদ্যালয় ছিল। আল্লাহকে হাজির নাজির করে বলছি, যে কয়দিন ছাত্রলীগের মার খেয়েছি, হামলা মামলার শিকার হয়েছি, ওই কয়দিন রাজপথেও দেখিনি। কিন্তু তাদেরকে মাস্টারমাইন্ড বানিয়ে দেওয়া হচ্ছে। এই কারণে বললাম যে ইতিহাস বিকৃত করার চেষ্টা চলছে। এই ছাত্র আন্দোলনকে কিভাবে গণ আন্দোলনের রূপ দেওয়া যায়, সেই প্ল্যান পরিকল্পনা করেছি আমরা। রাজনৈতিক দলগুলোর সাথে যোগসূত্র রচনা করেছি। বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ থেকে শুরু করে জামাত, হেফাজত, অন্যান্য সকল নেতৃবৃন্দ এবং এইখানে যারা উপস্থিত আছেন, যদি
18 জুলাই দিবাগত রাত তথা 19 জুলাই রাতের যদি অনেকের ইনবক্স পাওয়া যায় কিংবা আমি যাদের সাথে কথা বলেছি কল লিস্ট চেক করা যায়, দেখবেন তাদের সাথে সেদিন আমার কি কথা হয়েছিল। আমার মোবাইলে এখনো অনেকের রেকর্ড ইতিহাস বিকৃতি করার একটা অপচেষ্টা চলছে। শেষমেশ বলতেই হয়, এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িকে উদ্দেশ্য করে যারা হামলা করেছে তাদের বিচার আপনারা চান কি না তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। হাসিনা সরকার কতটুকু খারাপ করেছে দেশে, এই ছাত্ররা যদি দল গঠন করে ক্ষমতায় আসে তাহলে তার থেকে ভয়াবহ অবস্থা হবে আমাদের বাংলার জনগণের। যদি আওয়ামী লীগের দোষরের বিচার করতে হয়, আগে হাসনাত এবং সার্জিসের বিচার করে নিরপেক্ষতা প্রমাণ করতে হবে আমাদের সামনে। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।